মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এমন এক দেশ যেখানে আধুনিক শহর, অসাধারণ প্রকৃতি আর পাহাড় সমুদ্রের সৌন্দর্য সবকিছুই একসাথে পাওয়া যায়। আর সেই মালয়েশিয়ায় এবার আমরা ঘুরে দেখব পুরো 17 দিন ধরে। ঢাকা থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েছি আমি, আমার স্ত্রী আর আমার 2 মেয়েকে নিয়ে। এর মধ্যে আমার ছোট্ট আরিশা মাত্র 9 মাসের। কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে এত লম্বা একটা ইন্টারন্যাশনাল জার্নি, সব কিছু কি ঠিকঠাকভাবে হবে? কিভাবে গেলাম, কত টাকায় টিকিট কাটলাম, বিমান যাত্রায় কী কী চ্যালেঞ্জ হলো, কুয়ালালামপুরের ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করেছিল, কোন হোটেলে উঠলাম এবং প্রথম দিনেই মালয়েশিয়াতে কী কী করলাম, সব কিছুই থাকছে আজকের এই ভ্লগে। আর এই ভিডিওটা কিন্তু মাত্র শুরু। সামনে পুরো 17 দিন জুড়ে মালয়েশিয়ার একের পর এক অসাধারণ জায়গা আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। তাই এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমাদের মালয়েশিয়া ফ্যামিলি অ্যাডভেঞ্চার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ইন্টারন্যাশনাল ট্রিপ টু মালয়েশিয়া। এক্স্যাক্টলি আজকে আমরা ঢাকা থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে কুয়ালালামপুর যাচ্ছি এবং কুয়ালালামপুর থাকার পর আমরা পুরো মালয়েশিয়ার আরও যতগুলো একদম ফ্যাসিনেটিং ডেস্টিনেশনগুলো আছে সবগুলো অ্যাস্থেটিক জায়গা, ট্রাভেল ডেস্টিনেশন আপনাদের সাথে এই ব্লগ সিরিজে শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আরে কোথায় যাচ্ছ? এই যে আমাদের আরিশা, ও ঘুমাচ্ছে, ওকে নিয়ে এখনই আমরা রওনা দিব। ঘুমে অবস্থায় আমাদের সব কিছু মোটামুটি রেডি। আর এক্সাইটেড? ওকে বাবা, কোথায় যাচ্ছ? আরিশা আম্মু, কোথায় যাচ্ছ তুমি? চলো মালয়েশিয়া চলো। সো আমরা উবার কল দিছি, উবার আসতেছে আমাদেরকে নিতে। 3টা লাগেজ আমাদের মোটামুটি, একটা ছোট, এটা কেবিন লাগেজ দিব, আরিশার স্ট্রলার, আর এই পাশে বড় 2টা লাগেজ। গাড়ির অপেক্ষা করতেছি, এখন গাড়ি আসতেছে। আরিশার নানু আসছে আরিশাকে বিদায় দিতে। একটু বড় গাড়ি নিছি কারণ গতবার উমরায় যাওয়ার সময় ছোট গাড়ি নিয়ে পরে বসতে কনজাস্টেড হয়ে গেছিলো সিটের কারণে, ব্যাগেজের কারণে। এই জন্য এবার গাড়ি একটু বড় নিছি যাতে সহজে যেতে পারি, কোনো প্রবলেম তৈরি না হয়। সো চলেন যাওয়া যাক। একটু নোহা টাইপের গাড়ি। এই যে আরিশা নানা মেয়ের কোলে উঠতেছে। ফোন দিও। আচ্ছা আব্বু, এসি আছে না ভাই? সো চলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করলাম আমাদের জার্নি। তো আমরা 9টা 20 বের হলাম আর কি আমাদের বাসা থেকে। তো আমাদের বাসাটা যাত্রাবাড়ি এরিয়ার এই পাশে। আজকে আবার বৃহস্পতিবার এবং 9টার উপরে বেজে যাওয়াতে ট্রাকগুলো আপনারা দেখুন ছেড়ে দিস। তো ট্রাকগুলো ছেড়ে দেওয়ার কারণে এখন রাস্তায় একটু জ্যাম আছে। দেখা যাক কত সময় লাগে আমাদের যেতে। আরিশা আজকে আবার হঠাৎ করে একটু বমি করলো গাড়িতে। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই দেখেন জামা পাল্টায় ফেলছে রাম্মু, রাম্মুর বোরকা টোরকা সব ভরে ফেলছে। আরও তুমি ঘুমাচ্ছ? আমরা চলে এসেছি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে। 80 টাকা টোল দিব, দিয়ে এক টানে চলে যাব এয়ারপোর্ট। কারণ এলিভেটেডে উঠলে মোটামুটি বলা যায় যে এয়ারপোর্টে চলেই আসলাম। খুব অল্প সময় লাগে, শর্টকাটে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন রাত 10টা 39 বাজে। খুব দ্রুতই আসছি, খুব বেশি সময় লাগে নেই। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এয়ারপোর্টে নামবো। আজকে এয়ারপোর্টের মধ্যে এত ভিড়, অসম্ভব রকমের ভিড়। বৃহস্পতিবারে ভাই হিউজ লেভেলের ভিড় থাকে। তো আমি চাইছিলাম না বৃহস্পতিবার বা শুক্রবারে ফ্লাইটটা পড়ুক, বাট তারপরেও কিছু করার নাই। আমাদের যে টাইমিং, সেই টাইমিং অনুযায়ী বৃহস্পতিবারই পড়লো। কারণ বৃহস্পতিবার শুক্রবার এই 2টা দিন মাসের প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রচুর রকমের ভিড় থাকে। সো সেই ভিড়ের সম্মুখীন হইলাম। সামনেই যে আরওয়া আরিশা দাঁড়াইছে, বিশাল লম্বা সিরিয়াল। আমরা 1 নম্বর গেট দিয়ে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে। সো আমাদের যেহেতু ফ্লাইটটা 2টার দিকে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করতেছি না, রিল্যাক্সই যাচ্ছি। সো আমাদের 3টা লাগেজ আমরা একটা ট্রলির মধ্যেই নিছি। আমার হ্যান্ডব্যাগটা এখানে নিছি, আর এখানে ছোট্ট একটা ব্যাগ আছে আমার, জাস্ট দ্যাট ইট। আর আমাদের আরিশা এখানে। আব্বু কী অবস্থা, খারাপ লাগতেছে? চলো আমরা এখনই ভিতরে যাব।
ভেতরে ঢুকিয়ে আমরা সর্বপ্রথম রাগেজ র্যাপিং করার ওইখানে চলে আসি। তবে তার আগে তামান্না একটু এ পাশে বসেছে আরিশার ঔষধ বানানোর জন্য, কারণ আরিশার গ্যাসের ওষুধ অলরেডি আমরা নিয়ে এসেছিলাম, সেটা সাসপেনশন ছিল, জাস্ট সেটাকে মিক্স করে আমরা সাথে নিয়ে নিব যাতে করে যখন তখন আরিশাকে আমরা সেটা দিতে পারি। তারপর আমরা হচ্ছে বোর্ড দেখলাম যে আমাদের কোন লেনে লাগেজ চেক ইন করতে হবে। সো অনেক কাহিনীর পর আমরা হচ্ছে এখন চেক ইনের সিরিয়ালে দাঁড়ালাম। এখান থেকে হচ্ছে যে MH197 মালয়েশিয়া এয়ারলাইন্স, ওই এয়ারলাইন্সের সব ব্যাগেজ নিচ্ছে। আরিশা একটু অসুস্থ হয়ে গেছিলো, আরিশা এখন ঘুমায় পড়ছে। আর ও কী অবস্থা তোমার আম্মু? কাহিল লাগতেছে? আর ওর আম্মু আসলে আরিশাকে ম্যানেজ করতে গিয়ে নিজেই কাহিল হয়ে গেছে। আসলে আরিশার এই 10 মাস বয়সে আমি যতবার আমার নিজের সাথে গাড়িতে ড্রাইভ করে এখানে সেখানে গেছি, কোথাও কিন্তু আরিশা অসুস্থ হয় নাই। এই প্রথম হচ্ছে আজকে এয়ারপোর্ট আসতে গিয়ে, আজকে আমরা যে গাড়িটা আসলে উবার এক্সেলে মানে পাইছিলাম, সেই গাড়িটার এনভায়রনমেন্ট একটু মানে অকওয়ার্ড ছিল, যার কারণে পরিবেশটা আমাদের কাছে একটু মানে সিক সিক ফিল হয়ে যাচ্ছিল আর কি। তো তারপরেও কিছু করার নাই, যেহেতু চলে আসতেই হবে। আলহামদুলিল্লাহ চলে আসছি। আর এখন দেখি আমাদের ব্যাগেজ দিব, চেক ইন করবো, চেক ইন করে ইনশাল্লাহ তারপর ইমিগ্রেশনের দিকে যাব। অলমোস্ট হচ্ছে আমার ঘড়িতে কিন্তু বেজে গেছে এখন 12টা, আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখা যাক, 2টার সময় ফ্লাইট, হোপফুলি মোটামুটি 1 ঘন্টা হাতে থাকবে আমরা ইমিগ্রেশন করার পরও। আমরা হচ্ছে 2টা লাগেজ হচ্ছে র্যাপিং করাইছি, আর কিছু র্যাপিং করাই নেই, কারণ এটা হচ্ছে আমরা হ্যান্ড লাগেজ হিসেবে নিব, ক্যারি অন। আর আমাদের এই ব্যাগটা থাকবে, এই তো এই 2টা হচ্ছে আমরা চেক ইন লাগেজ হিসেবে এই 2টা দিব, আর কেবিন লাগেজ হচ্ছে কেবিন লাগেজ হিসেবে এটা নিব, কেবিন ব্যাগ হিসেবে। সো আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে, কিন্তু আসলে আরিশা হঠাৎ করে একটু সিক ফিল করার কারণে আমরা হচ্ছে এখানে একটু বেবি কেয়ার রুম আছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। সো এখানে আসলাম, এখানে আসার পরে হচ্ছে আরিশার আম্মুর বোর্ডিং পাসের কপিটা দেখতে চাইলো। দেন হচ্ছে আরিশাকে নিয়ে ওর আম্মু ভেতরে গেছে, ওইখানে গিয়ে ওকে হচ্ছে একটু গ্যাসের ওষুধ খাওয়াবে আর কি, গ্যাস্ট্রিক, কারণ হচ্ছে পেটটা একটু গ্যাস হয়েছে মনে হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমতে আমরা হচ্ছে ওর জন্য ওষুধ নিয়ে আসছিলাম, তো ওর মেডিসিনটা থাকাতে এখন হচ্ছে ওইটা নিয়ে ওর আম্মু হচ্ছে ওকে খাওয়াবে। যদিও আরিশা সারাদিন সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে এই যে গাড়িতে আসার সময় গরম, এবং আসার আগে বাসায় প্রায় 40 মিনিটের মতো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, যার কারণে আরিশা একটু অসুস্থ ফিল করছে। কারণ ও হচ্ছে সারাদিন এসিতে থাকা বাচ্চা আর কি, এসির বাইরে যতক্ষণই থাকে খুব অস্বস্তি ফিল করে। তো এই জন্য এখন হচ্ছে যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা বেবি কেয়ার আছে এখানে, সো ওইটাতে ঢুকছে, ওকে খাওয়াবে, ওষুধ দিবে। দেন হচ্ছে আমরা আমাদের ফ্লাইটের দিকে যাব। এখন অলমোস্ট আপনার হচ্ছে 1:10 বাজে রাত, এবং 31 তারিখে পড়ে গেছে আজকে। তো কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে আমাদের গেটের দিকে যাব, দেন হচ্ছে ফ্লাইটের অপেক্ষা। আর সর্বোচ্চ আপনার 50 মিনিটের মতো আমাদের ফ্লাইট বাকি আছে আর কি। ক্লান্ত আরিশাকে নিয়ে আমরা একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাসে করে চলে যাচ্ছি আমাদের বিমানের দিকে। বিমানে এখানে এসেই সর্বপ্রথম আরিশার স্ট্রলারটা নিচে দিয়ে আসলাম, তারপর আমরা চলে এসেছি আমাদের সিটে। একদম বিজনেস ক্লাসের পরপরই আমাদের সিটগুলো পড়েছে, আর আসতে না আসতেই বিমান ছেড়ে যাবার পালা। আমরা উড়ে যাচ্ছি এবার ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে KL এর উদ্দেশ্যে। তো আমাদের খাবার চলে আসছে বিমানের। আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছি, বাট বিফ কষা ছিল, আমরা বিফ কষাটা নেই, জায়গা অনেক বেশি কনজেস্টেড। আমরা আসলে বিজনেস ক্লাসের একদম সামনে বসছি, এই পাশে হচ্ছে আরোয়া খাচ্ছে, আর আরোয়ার আম্মু একটু পরে খাবে। তো এইখানে আমাদেরকে এই মিলটা দিছে, সাথে একটা বান দিছে, এইখানে হচ্ছে সম্ভবত একটা মেয়োনিজ, আর এখানে পিনাটস, সল্টেড পিনাটস, একটা পানি, আর এখানে একটা ডেজার্ট আছে, এখানে আছে একটা ভেজিটেবল, আর এখানে স্পুন। সো আমরা এখন খাওয়া দাওয়া করি। জায়গা এত কনজাস্টেড যে পড়ে গেলে সব শেষ। আরো একটু রাখি এখানে, দাঁড়াও, এটা খুলে দাও। খাবার যথেষ্ট গরম আছে। বিমানের খাবার নিয়ে আরও সবসময় এক্সাইটেড থাকলেও অল্প একটু খেয়েই তারপর ওর হচ্ছে আর মন টানে না। যাই হোক, অবশেষে খাবার শেষ করলাম। সবচেয়ে বেশি সেরা মনে হয়েছে এই ফিরনিটা বা ডেজার্টটা, এবং সব খাবারের মধ্যে আমার কাছে এটাই সবচেয়ে বেশি সুস্বাদু মনে হয়েছে। বিমান অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, বাট আরিশার ঘুম ভেঙে গেল। এখন আরিশা জ্বালাতন করছে, আর আরোয়াও বারবার মাঝখানে তাকে ইন্টারাপ্ট করছে। যাই হোক, নিজের ঘুম নষ্ট করে এবার মেয়েকে নিয়ে মেয়েকে রাখার পালা।
কারণ আরিশা যদি বেশি বিরক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পুরো সফরই আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। মাঝখানে একটা ছোট্ট ঘুম মেরেছিলাম, এরকম কম্বল দিয়েছিল সবাইকে, বাট সেই ঘুম আর বেশিক্ষণ টিকলো না। আরিশাকে নিয়ে এবার হাঁটাহাঁটির পালা, কারণ ও বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিল। বাচ্চারা বিমানে উঠলে যেহেতু বিমানে কেবিন প্রেশারের কারণে কান বন্ধ হয়ে যায়, সেই জন্য খুব স্বাভাবিকভাবেই কান্নাকাটি এবং বিরক্ত হয়। যাই হোক, অবশেষে আমরা সকালের আলো যতটা কুয়ালালামপুরের কাছাকাছি যাচ্ছিলাম ততটা আমাদেরকে দেখা দিচ্ছিল, এবং সেই দেখা দিতে দিতে সূর্য পুরোপুরি চলেই আসলো এবং আমরা অলরেডি চলে এসেছি কুয়ালালামপুর এয়ারপোর্টের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ল্যান্ড করবে। সো ওয়েলকাম টু মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ সহি সালামতে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আর আমরা সবার আগেই বের হয়েছিলাম, কারণ বিজনেস ক্লাসের পরেই যে সিটটা ছিল সেই সিটে আমরা বসছিলাম। বাট আমাদের স্ট্রলারটা একটু আনতে লেট হয়েছিল, যার কারণে স্ট্রলারের জন্য অপেক্ষা করছি। স্ট্রলার আসছে, তারপরে আমরা এখন রওনা দিচ্ছি। সো চলেন যাওয়া যাক। ইমিগ্রেশন কোন দিকে, ইমিগ্রেশনটা শেষ করি, দেন আমরা আমাদের হোটেলের দিকে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের এয়ারপোর্টের যেই ইমিগ্রেশন চেক ইনে আমার কাছে শুধুমাত্র আমার মালয়েশিয়ার যেই ই ভিসাটা, সেই ই ভিসার কপিটা দেখতে চাইছিল, আর আমার যে রিটার্ন টিকিট সেটা দেখতে চাইছিল। জাস্ট বলছে যে ভাইয়া এগুলা একটু দেখি, ওগুলো দিলাম, ওনারা চেক করলো, লাগেজ দিয়ে দিলাম, জাস্ট চলে আসছি। আর এছাড়া ইমিগ্রেশনে যখন গেলাম তখন আমাদের কোনো প্রবলেম হয় নাই। আমাদের কাছে শুধুমাত্র আমাদের ভিসাটা চেক করলো, ভিসা চেক করে জাস্ট আমাদের পাসপোর্ট নিল, দেন ডিপার্চার দিয়ে দিল। বাট আমরা একটু প্রায়োরিটি নিয়েছিলাম আরিশার জন্য, সেটা অনেক লম্বা সিরিয়াল ছিল, বাট সেখানে মঈন নামের এক ভাইয়া ছিল পুলিশ, উনি আমাদের ইমিগ্রেশন পুলিশ, উনি আমাদেরকে হেল্প করলেন। আরিশার শরীরটা একটু খারাপ ছিল, সো এই জন্য পরবর্তীতে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য জাস্ট আমাদের পাসপোর্ট এবং বোর্ডিং পাসটা দিলাম। দ্যাটস ইট। আমার কাছে আর কোনো কিছু চায় নাই, একবার জিজ্ঞেসও করেন নেই কী করেন বা কবে আসবেন, হোটেল বুকিং, এই আশেপাশে কিছুই না। তবে যতটুকু বুঝলাম, মালয়েশিয়া এবং থাইল্যান্ড যারা আসতেছে তাদের বেশিরভাগকেই অনেক অনেক বেশি চেকিং করা হচ্ছে, যে আসলে তারা কি পারপাসে আসতেছে, তাদের ভিসা ঠিক আছে কিনা, তাদের রিটার্ন টিকিট ঠিক আছে কিনা। এবং অন্যান্য দেশে বা অন্যান্য সময় আমি যতবার শাহজালাল এয়ারপোর্ট দিয়ে আসলে গিয়ে যাওয়া আসা করেছি বিভিন্ন দেশে, তখন কিন্তু ডেফিনেটলি আমি এই জিনিসটা খেয়াল করেছি যে এত বেশি স্ট্রিক্ট ছিল না। তবে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে, বিশেষ করে বাংলাদেশিরা আসার ক্ষেত্রে এই বিষয়টা এখন অনেক বেশি কেয়ারফুলি চেক করা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি কুয়ালালামপুরের ডিউটি ফ্রি এরিয়াতে। এদিক দিয়ে এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। মোটামুটি আমাদেরকে বলেছিল যে নামাবে সকাল 8টায়, বাট তারও আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন দেখা যাক আমাদের যেই মালয়েশিয়ার ইমিগ্রেশন বা কুয়ালালামপুরে যে ইমিগ্রেশনটা হয় সেটা কেমন হয়। আর হ্যাঁ, আমাদেরকে এই ফ্লাইটটার জন্য আমাদের 4 জনের, একজন তো ইনফ্যান্ট একদম বেবি, আমাদের 4 জনের টোটাল খরচ পড়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসে 2,25,000 টাকা। যদিও এটা প্রাইস আরও বেশি ছিল, বাট আমি আমার একটা বন্ধুর মাধ্যমে কাটিয়েছিলাম, সো যার কারণে অনেকটাই কম পেয়েছি। আর আমরা খুব বেশি সময় হাতে নিয়ে আসলে টিকিটটা করি নাই যে আমরা খুব বেশি একটা ডিসকাউন্ট পাওয়ার আশা করতে পারি। সো আমরা এখন ইমিগ্রেশন করার জন্য যাচ্ছি। এদিক দিয়ে একটা ট্রেনে, চলেন যাওয়া যাক। এখানে ট্রেন আসবে, ট্রেনে আমরা উঠবো, দেন ইমিগ্রেশন করতে যাব। তো এখন আমাদেরকে অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রেনটা দিয়ে। স্টেশনের মধ্যেই মেট্রো সিস্টেম বা শাটল সিস্টেম, খুবই দারুণ এবং চমৎকার এক্সপিরিয়েন্স। এটা একদমই ফ্রিতে, এটার জন্য কোনো চার্জ নাই। হাতে কিছু ছিল আর আমাদের। সো
সো মালয়েশিয়ার এয়ারপোর্ট কিন্তু খুবই চমৎকার, একদম অ্যাস্থেটিক এবং হচ্ছে মডার্ন, আর সব দিক থেকে সাজানো গোছানো পরিপাটি পরিষ্কার। মানে মাঝে মাঝে মন চায় যে ব্যাংকক, মালয়েশিয়া, কুয়ালালামপুর এই ধরনের এয়ারপোর্টগুলো যখন দেখি, বা দিল্লি এয়ারপোর্টগুলো আমি যতবার ভিজিট করছি, ইন্ডিয়াতে বিভিন্ন এয়ারপোর্টে ভিজিট করছি, এত সুন্দর, জেদ্দা এয়ারপোর্টে ভিজিট করছি, আমাদের দেশের এয়ারপোর্টগুলো কবে এত সুন্দর গোছানো পরিপাটি মানে চকচকে ঝকঝকে হবে, সেই জিনিসটাই। সো এই পাশে মানি এক্সচেঞ্জ আছে, আপনারা চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারেন। এইখানে ইমিগ্রেশন কাউন্টার, সো সম্ভবত ইমিগ্রেশন এই পাশে। আগে আমরা চলেন ইমিগ্রেশন করি, দেন হচ্ছে আমরা বের হব। তবে বের হওয়ার আগে আমাদেরকে ডেফিনেটলি কিন্তু সিম কার্ড নিতে হবে। আমরা প্রথমে হচ্ছে লোকাল লেনে আসছিলাম এই পাশে, বাট হচ্ছে এখান থেকে একজন বললেন যে আপনার সাথে হচ্ছে যেহেতু বেবি আছে 9 মাসের, আপনি চাইলে কিন্তু প্রায়োরিটি লেনে যেতে পারেন। সো এই জন্য আমরা আবার প্রায়োরিটি লেনে যাচ্ছি। জিজ্ঞেস করলো বেবির কয় মাস হয়েছে, দ্যাটস ইট। তো চলেন আমরা একটু প্রায়োরিটি লেনে যাই। আনিশা আনিশা আনিশা, এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা কই, বাবা কই, বাবা কই। আমরা খুব সহজেই ব্যাগ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, খুব বেশি সময় লাগে নাই। এই যে ব্যাগ নিয়ে আমাদের আরোয়া সামনে বসে পড়ছে। এখন আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বের হয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, কোনো প্রবলেম হয় নাই। ইভেন আমি হচ্ছে সাথে ইনফ্যান্ট এবং বেবি ছিল দেখে একটু প্রায়োরিটি লেনে দ্রুত চলে আসতে পারছি ইন ভার্সেস টু আদার্স। কারণ হচ্ছে অন্যদের পেছনে যদি যাইতাম, যদি আরিশা না থাকতো তাহলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যেত। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রায় মোটামুটি 1 ঘন্টা সময় আমার হাত থেকে বেঁচে গেল। তো যাই হোক, আমাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশনে তেমন একটা প্রশ্ন করা হয় নাই। একজন লেডি ইমিগ্রেশন অফিসার আমাদের পড়েছিল, তিনি হচ্ছে জাস্ট আমাদেরকে আমাদের যে ই ভিসাটা আছে সেটা প্রিন্ট আউট কপি এবং হচ্ছে আমাদের যে রিটার্ন টিকিট এবং রিটার্ন টিকিট অনুযায়ী আমাদের যে হোটেল বুকিংসগুলো আছে সেগুলো দেখতে চেয়েছে। আমরা সেগুলো তাকে দেখিয়েছি এবং সে জাস্ট ওগুলো চেক করে আমাদের পাসপোর্টে সিল দিয়ে আমাদের ছবি এবং ফিঙ্গার রেখে বললো ওয়েলকাম টু মালয়েশিয়া। সো দ্যাটস ইট, আমরা চলে এলাম। এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমাদের হোটেলে যাব। ব্যাগ পেতেও তেমন একটা ব্যাগ পোহাইতে হয় নাই, খুবই চমৎকার এয়ারপোর্ট, এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই যে আমাদের ব্যাগ পেয়ে গেছি। বলো আপনি দেশে কবে যাবেন? আঙ্কেল বাবা পানিতে পড়ে সে ভিজে গেল, ভিজে গিয়ে সে কাঁদতে লাগলো, আমি বললাম কিছু তো শেখো, মুখে রুমাল দিয়ে সব সময় হচ্ছে। সো আমরা হচ্ছে আগে সিম কার্ড নিব, সিম কার্ডটা নিয়ে তারপরে হচ্ছে কারেন্সির ব্যাপারটা আসতেছি। এই পাশে হটলিঙ্কের দেখি কি নেওয়া যায়। 15 days 35 RM, 30 days. Okay. Is it possible to extend from 15 days to 18 days? for 15 days cannot because you must extend another 15 days. It's I can extend another 15 days Yeah. with paying this 35 again. 32. 32 Yeah. for another 15 days extension. Yes. Okay. 短信怎么说短信？email 我不知道。 কাইন্ডা অবস্থা খারাপ। সো আমরা 76 RM দিয়ে গ্র্যাব কল করলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। এখন আমরা আছি হচ্ছে 3 নাম্বার ডোরে, লেভেল 1-এ। এখানেই আমাদের গাড়িটা আসবে। সো আমরা এখানে অপেক্ষা করতেছি। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ঠিক 3 নাম্বার ডোরের পাশে একটা ছোট্ট শপ আছে, এই শপ থেকে আমরা নুডলস এবং কিছু ব্রেডস আর পানি নিয়ে নিলাম 16 রিঙ্গিট দিয়ে, যেগুলো আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে রাস্তায় খাবো। এটা হচ্ছে এই যে ডোর নাম্বার 3 লেভেল 1-এ ছোট্ট একটা শপ। হালকাপত্র খাবার কিনে নিয়েছি যাতে করে খাবার আমরা গাড়িতে খেতে পারি। দ্যাটস ইট। তো 76 RM মোটামুটি বাংলা টাকায় প্রায় 2300 টাকার মতো আর কি আমাদের হোটেল পর্যন্ত যেতে। দূরত্ব মোটামুটি প্রায় 45 কিলোমিটার এখান থেকে, মানে খেয়াল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সো মোটামুটি ভালোই দূর আছে। সো আমাদের গাড়ি আসতেছে, আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করতেছি। সো এইটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়ি দিয়ে যাব। সো আমরা রওনা দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ।
এই হচ্ছে মালয়েশিয়ার রাস্তা শুরু এখান থেকে। What is your name, brother? Faizul. MashaAllah. You are Muslim. Brother, we are. Alhamdulillah. আমাদের রাস্তাটা মোটামুটি 1 ঘন্টার পথ, 1 hour। তো মালয়েশিয়ার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা চলুন আমাদের সাথে। সো মোটামুটি অনেক সময় লাগবে, এই জন্য আমরাও মোটামুটি বেশ ক্লান্ত। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। মোটামুটি প্রায় 180-90 এরকম স্পিডে চালাচ্ছে। এখন 86-7-এ আছে, 90 কিলোমিটার পার আওয়ার। এই যে 100 কিলোমিটার পার আওয়ার সিটির মধ্যেই চালাচ্ছে, কত চমৎকার। আর ওই পাশে দেখেন মারদেকা স্কোয়ার কিন্তু দেখা যাচ্ছে, মারদেকা টাওয়ার 118, রাইট? যে কেএল টাওয়ার, কেএলসিসি সব কিছুই এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে চমৎকার বিল্ডিংগুলো। পেমেন্ট করতেছে কোনো মানুষ ছাড়া, এখানে কেউ নাই, ঠিক আছে? এই যে 2 RM নিচ্ছে, দেখতে পাচ্ছেন, কোনো মানুষ নাই, ঠিক আছে? একদম মানুষহীন, জাস্ট কম্পিউটারাইজড পদ্ধতিতে কার্ডের মাধ্যমে তারা পেমেন্ট করতেছে, কোনো ঝামেলা নাই, কিছু নাই, সুন্দর রাস্তাঘাট চলতেছে। আর হচ্ছে আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হচ্ছে জনবল থাকে, তারপরেও এই জিনিসগুলো প্রপারলি কিন্তু হ্যান্ডেল না। সো এগুলো দেখলে কিন্তু ভাই একটু আফসোস লাগে। সো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। এটাই আমাদের হোমস্টে। আমরা আগামী কয়েকদিন এখানেই থাকবো। চাবি পাওয়ার আগে আমরা হচ্ছে 2টা কফি নিয়ে নিলাম 32 রিঙ্গিট দিয়ে। সো আমরা অবশেষে রুম পাইলাম। আরিশা বিরক্ত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের কুয়ালালামপুরের 4 দিনের বাসায় এসে উপস্থিত হলাম। এটা হচ্ছে কেএলসিসি সুইটস বাই কলোনি। আপনারা অনেকেই হয়তো বা থেকেছেন। এটা আসলে একটা হোটেল না, এটা একটা সুইটস স্টাইলের বিল্ডিং, যেখানে হচ্ছে অনেকগুলো এরকম বাসার মতো থাকে। তো চলেন আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই এবং কত টাকা আমাদের খরচ পড়েছে থাকার জন্য সেটাও একটু বলে দিই। সো এইটাই হচ্ছে আমাদের বাসাটা আর কি। একদম রুমে ঢোকার পর এখানে একটা ফ্রিজ আছে, এই পাশে দরজাটা, ঠিক আছে? দরজা দিয়ে ঢুকলেই আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের আজকের রুম। দরজা দিয়ে ঢোকার পর জাস্ট এই পাশে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাগেজগুলো রাখছি। আর এইখানে হচ্ছে একটা ফ্রিজ আছে, ঠিক আছে? আর এখানে একটা ওয়াশিং মেশিন আছে, আমরা চাইলে কাপড় চোপড় ধুতে পারবো। এখানে একটা ওভেন আছে, এখানে একটা ইলেকট্রিক চুলা আছে, এখানে একটা কেটলি আছে, রান্নাবান্না করতে পারবো আমরা খুব সুন্দর মতো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বেসিন আছে, সব কিছু এখানে ধোয়া পালকি করা যাবে আর কি। আর এইখানে হচ্ছে আমরা যদি খাবার খেতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে খাবার খাওয়ার জন্য একটা টেবিল আছে, 2টা চেয়ার দিয়ে। এখানে একটা সোফা আছে, আমরা চাইলে সময় কাটাতে পারবো এই সোফায়। আরিশা আরও বসে আছে, মন খারাপ, কারণ রাত্রে জার্নি করে ক্লান্ত হয়ে গেছে। এইখানে একটা আরও এক্সট্রা টেবিলও বলা যায়, সোফাও বলা যায়, বসাও যাবে, হ্যাঁ। তো এরকম আছে আর কি একটা। আর এইখানে একটা নিচে একটা বেড আছে, এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, আর এই জন্যই আমি হচ্ছে এটা বুক দিছি। আর এই পাশে হচ্ছে আমাদের বাহিরের আউটডোর ভিউ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমাদের কুয়ালালামপুরের আজকের যে বাসা, এই বাসার যে আউটডোর ভিউটা, এইখান থেকে আমরা যদি বারান্দায় আসি, বারান্দা থেকে এই হচ্ছে আমাদের ভিউ কুয়ালালামপুর থেকে। দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা ভিউ। তো আমরা কিন্তু আছি এই মুহূর্তে 25 তলার উপরে। সো 25 তলার উপরে এটা হচ্ছে আমাদের আরোয়ার বেড, না আরোয়া? সো চলেন এখন আমাদের অন্য আরেকটা রুম দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা সুন্দর কার্টেন আছে এবং কার্টেনগুলো খুব ভালোভাবেই নয়েজ রিডাকশন করছে। বেডরুমটা যদি আপনাদেরকে একটু দেখাই, বেডরুমটা হচ্ছে এই রকম। তো বেডরুমের খাটটা মোটামুটি বেশ বড় আছে, ঠিক আছে? সো সুন্দরভাবেই কিন্তু 2-3 জন ঘুমানো যাবে, ঠিক আছে? আমরা যদি আরিশা, আমি আর তামান্না ঘুমানো যাবে।
এই পাশে একটা আলমিরা আছে, চাইলে এখানে আমাদের জামা কাপড়গুলো সুন্দরভাবে রাখতে পারবো। এখানে একটা ড্রয়িং আছে খুব সুন্দর। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুইচগুলো, আর এখানে আরোয়া দেখতে পাচ্ছেন বসে আছে আমাদের ড্রয়িং রুমে। এখানে কিছু তাক আছে, এখানেও একদম বেড থেকে আপনারা দেখতে পাচ্ছেন, একদম বেড থেকে আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ আসলে পেতে পারি। একদম বেড থেকে, এই যে বেড, এরকম একটা ভিউ আমরা ঘুম থেকে উঠেই পাবো। আর এই পাশে যদি আমরা আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়াশরুম একটাই ওয়াশরুম। এখানে শাওয়ারের জায়গা, এখানে ওয়াশরুমের জায়গা। আর ভেতরে ওইটা কি, ওকে, এটাও একটা বারান্দা, এখানে চাইলে কাপড় চোপড় শুকানো যায়। সুন্দর সিস্টেম, ঠিক আছে। তো এটা আমরা আপাতত লাগাই রাখি। এখানে আপনি গরম পানি টরম পানি সব কিছুই করতে পারবেন। এখানে একটা মিরর আছে, মিররে মেবি লাইটও আছে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের 4 দিনের কুয়ালালামপুরের বাসা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই বাসাটা আমাদেরকে ভাড়া করার জন্য প্রতিদিন বা প্রতি রাতের জন্য পে করতে হয়েছে 9,800 টাকা বাংলাদেশি টাকায় প্রতি রাতের জন্য। আমরা 4 রাত এখানে থাকবো। সো আপনারা হিসাব করে নিন কত আসে, এবং আমি স্ক্রিনেও দিয়ে দিব। অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, সবাই খুবই টায়ার্ড হয়ে আছে। সো এখন আর কথা বলতে পারবো না। আর ওর অবস্থা দেখেন। এখন হচ্ছে আমরা 2টা কফি নিয়ে আসছি সাথে করে, এসেই আমরা স্প্যানিশ লাটে নিয়ে আসছি আমাদের হোটেলের নিচ থেকে। এটা খেয়ে আমরা একটু চাঙ্গা হব, তারপর একটা ঘুম মারবো। হালকা পাতলা একটু কিছু খাইছি, ওগুলো আর আপনাদের দেখাইনি। ঘুম থেকে উঠে ইনশাল্লাহ আমরা রাতের কুয়ালালামপুর এনজয় করব। সো দেখা হচ্ছে তখন। আসলে আমরা আসার পর এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম যে এমন একটা ঘুম দিছি, মোটামুটি এখন কিন্তু মালয়েশিয়ার টাইমে 7:18 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু দুপুরেও কিছু খাইনি, মানে এতটা ক্লান্ত ছিলাম। আমি জাস্ট আসার পর একটা, ওই যে দেখাইছিলাম আপনাদেরকে এয়ারপোর্ট থেকে একটা নুডলস নিয়েছিলাম, ইনস্ট্যান্ট নুডলস, ওটাতে গরম পানি দিয়ে আমি আসলে খেয়েছিলাম। আর সাথে ওরা হচ্ছে 2টা ব্রেড নিয়েছিল, ভেতরে চকলেট সহ। ওই ব্রেডগুলো হচ্ছে আরোয়া এবং আরোয়ার আম্মু খেয়েছে। আর আরিশার খাবার তো আরোয়ার আম্মু নিয়েই এসেছিল। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু অলরেডি 7টা বেজে গেছে, আমরা এর আগে একবার সুযোগ পেয়েছিলাম মানে ওঠার, তখন হচ্ছে উঠে দেখি যে বৃষ্টি বাইরে কুয়ালালামপুরে। সো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যদি একটু দেখাই আপনাদেরকে। আমরা এখন 24 তলার উপরে, ঠিক আছে। সন্ধ্যা নামতে শুরু করেছে কুয়ালালামপুরে। এখন আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে, আমরা এখন খাবার অর্ডার করব। কারণ এখন হোটেল থেকে আমরা আগে নামতে পারবো না, আমাদের এত এনার্জিও শরীরে নাই, খাবার দাবার যেহেতু করি নাই। সেই জন্য আমরা হচ্ছে যে গ্র্যাব আছে, সেই গ্র্যাবটা দিয়ে, গ্র্যাব অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই গ্র্যাব অ্যাপটা দিয়ে আমরা হচ্ছে এখন খাবার অর্ডার করব, ঠিক আছে। এটা দিয়ে শুধু যে কার্ড কল করা যায় সেটাই না, ঠিক আছে। তো স্টে সেফ উইথ গ্র্যাব। তো আমরা হচ্ছে এটা দিয়ে এখন চাইলে খাবার অর্ডার করতে পারবো। দেখতে পাচ্ছেন অনেক প্রকারের খাবার আছে, তো দেখতে পাচ্ছেন যে অনেক রকমের খাবার আছে। আরিশা আরোয়া বলতেছে আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসের হ্যাপি মিল খাই, বাট দেখা যাক কে কী খায়, যে যেটা খাবে সেটা আমরা অর্ডার করব। দেন আমরা হচ্ছে নাইট আউটে বের হব, এবং রাতের কুয়ালালামপুর সিটি কিন্তু অনেক ভাইব্রেন্ট, কালারফুল। সো সেটা ঘুরে ঘুরে দেখবো। আর আমার ছোট্ট একটা কাজ আছে, আমার একটা ব্যাগ কিনতে হবে। কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে যে ব্যাগটা নিয়ে আসছি, এইটাতে আসলে আমাদের পাসপোর্ট এবং টাকা পয়সা ক্যারি করা বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ট্রাভেলের সময় লাগে সেটা ক্যারি করা কিন্তু এটা দিয়ে তেমন একটা প্রোডাক্টিভ না। সেই জন্য আমরা একটা ব্যাগ কিনতে যাব। তো আমি নর্থ ফেসের মালয়েশিয়াতে কোথায় আসলে শোরুম আছে সেটা খুঁজতেছি। নর্থ ফেসের ব্যাগগুলো আমার অনেক পছন্দের, দেখা যাক সেগুলো পাই কিনা। সো আমরা গ্র্যাব অর্ডার করছিলাম, কিন্তু গ্র্যাব অর্ডার করে হতাশ হয়েছি, কারণ সময় দেখাচ্ছে অনেক, প্রায় 1.5 ঘন্টার বেশি অপেক্ষা করতে হবে আমাদেরকে খাবার আসতে। সেই পর্যন্ত অপেক্ষা করার মতো ক্ষুধা সহ্য করার শক্তি নাই। সো এই জন্য আমরা এখন যাচ্ছি 7-11-এ। আমাদের হোটেলের নিচেই হচ্ছে 7-11 আছে। সো আমরা এখন 25 তলার উপরে, 25 তলা থেকে নিচে নামবো। নিচে গিয়ে 7-11 থেকে আমাদের রুমের জন্য এই 4 দিন কুয়ালালামপুর থাকতে আমাদের যা যা দরকার টুকটাক সেগুলো আমরা নিয়ে আসবো। এবং এই মুহূর্তে খাওয়ার জন্য আমি জানি 7-11-এ সবসময় হচ্ছে রেডিমেড খাবার থাকে, জাস্ট ওগুলোকে এনে ওভেনে গরম করলেই খাওয়া যায়।
সো ওগুলো হচ্ছে নিয়ে আসবো। আমি থাইল্যান্ডে এই কাজটা করছিলাম যখন হচ্ছে থাইল্যান্ড ঘুরতে গেছিলাম। এখনও বৃষ্টি হচ্ছে। সো একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আমাদের হোটেলের নিচেই কিন্তু আসলে ইয়ে আছে, 7-Eleven আছে, যার কারণে এখন আমরা নিচে যাব আর হচ্ছে 7-Eleven থেকে খাবার কিনে চলে আসবো। আকাশে বিজলি চমকাচ্ছে। আরিশা, আরিশা, কি করছো? আম্মু, কি করছো? কি করছো? কি করছো? এটা হচ্ছে 35 তলা থেকে নামতেছে। আমরা যে হোটেলে উঠছি এটা টোটাল হচ্ছে আপনার 36th ফ্লোর, মানে 36 তলা বা 37 তলার মতো, যতটা হচ্ছে আমাদেরকে রুমে নিয়ে আসার সময় এখানকার একজন বললো আর কি। আমরা আছি 25 তলায়, 25th ফ্লোর, মানে 26 তলা বলা যায় আর কি। আরো ক্ষুধা লাগছে? আমি তো একটা জিনিস খেয়ালই করি নাই, আমাদের এইখান থেকে এই যে কেএল টাওয়ার দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, খুব চমৎকার আলো জ্বলতেছে, আলো ঝলমলে। ইনশাল্লাহ আমরা এই কেএল টাওয়ারের উপরেও ওঠার চেষ্টা করব। এখন আমরা নিচে যাই। তো আমরা যেখানে উঠছি এটা আসলে একটা হোমস্টে। আপনারা দেখছেন আমাদের সবগুলো বাসা হচ্ছে, মানে রুমগুলো হচ্ছে বাসার মতো একদম। তো এখানেও নিচে কিন্তু খাবারের দোকান টোকান আছে, এখান থেকেও চাইলে খাবার টাবার কিনে নেওয়া যাবে। আর ওই পাশে বের হয়ে হচ্ছে 7-Eleven আমি দেখছিলাম, ওই যে ওই পাশে হচ্ছে 7-Eleven। চলুন 7-Eleven-এ যাওয়া যাক। বৃষ্টি হইতেছে, মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে বৃষ্টি। পানির বোতল নিয়ে নিই একটা। হুম হুম, এই যে আছে তো, খোলা আছে তো। দেখি আরো পারবা তুমি এটা ধরতে? দেখো, একটা পানি আসলে হবে না, এই জন্য 2টা পানি নিয়ে নিলাম। ফ্রোজেন মিলসগুলো এখানে আছে, কিছু ড্রিঙ্কস আর রাতের খাবার বাসায় খাওয়ার জন্য। আমার ফেভারিট রেড বুল। সাবান একটা কিনতে চাইছিলাম, কিন্তু হচ্ছে 4টার প্যাকেজ, কিছু কেকস, চিপস, ব্রেডস, আর এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার। সব এখন পে করবো, দেখি কত টাকা আসে। বিড়ি হইল 1 RM রিঙ্গিট এই সব কিছুতে। স্ট্রবেরি খেতে চাও? সো আমরা 2টা ডিটারজেন্ট নিলাম, কিছু ধোয়া পাখি আছে। এখান থেকে আমরা হচ্ছে স্ট্রবেরি নিই, খুব সুন্দর মাশাআল্লাহ। একটাই নিই, আসো এখানে দাও। স্ট্রবেরিটা হচ্ছে 18 RM না, আর এটা হচ্ছে 1.2 RM করে। আর একটা চেরি নেই, 40। ওকে, হিয়ার ইউ গো। আর ওয়া, খুশি? তোমার পছন্দের ফল পেয়ে খুশি? আসলে ব্যাগের জন্য আলাদা চার্জ আছে, বাট আমাদের অলরেডি ব্যাগ আছে। 36 রিঙ্গিট। থ্যাংক ইউ। আমাদের লবি থেকে মারদিকে স্কোয়ার দেখা যাচ্ছে এই কর্নার দিয়ে। তো আমরা হচ্ছে বাহির থেকে এই জিনিসগুলো আনলাম, এখন একসাথে অনেকগুলো নিয়ে আসছি, কারণ হচ্ছে আমরা যেই হোমস্টেতে আছি সেটাতে হচ্ছে ব্রাশ দেয় নাই। অন্যান্য হোটেলগুলোতে ব্রাশ দিবে হোপফুলি, কারণ হচ্ছে সব জায়গায় এটা পাওয়া যায়। সো আমরা এই জিনিসগুলো আনলাম আপাতত। আমাদের কুয়ালালামপুরে যেহেতু আমরা 4 দিন থাকবো, মোটামুটি ড্রিঙ্কস, পানিগুলো আমাদের ফ্রিজে থাকবে এইখানে, যাতে করে আমরা খাবার দাবার রেগুলারলি খাইতে পারি। রেডবুল 2টা তো আমি সবসময় রেডবুলের পাগল, এবং রেডবুল খাইতে খাইতে আল্লাহ জানে কবে ফ্যাটি লিভারের অবস্থা খারাপ বানায় ফেলি। এটা হচ্ছে আরোয়ার চকলেট। আর এই 3টা হচ্ছে আমাদের রাতের মিল। এটা আরোয়া খাবে, আর এই 2টা হচ্ছে আমি আর আরোয়ার আম্মু খাবো। আর এখানে হচ্ছে আমরা সাবান নিয়ে নিছি, একইভাবে সাবানও দেয় নেই আর ব্রাশও দেয় নেই। এখানে কিছু ব্রেড এবং কেকস নিছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 18 RM দিয়ে একটা হচ্ছে স্ট্রবেরি নিছি, আমার পছন্দের, আরও পছন্দের। এখানে হচ্ছে চেরি ফল, এটাও আমাদের পছন্দের। 2টা চিপস, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আজকের মতো
যেই জিনিসগুলো আমরা নিলাম আর কি, এখন এগুলো সব ফ্রিজে ভরবো, ফ্রিজে ভরে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এগুলোকে মাইক্রো ওভেনে দিয়ে। সো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আরিশা নাও চেরি নাও, আরিশা চেরি খাও, আরিশা এই নাও। এই হচ্ছে আমাদের প্রথম মিল 7-Eleven থেকে। তো আমরা রাতের বেলা একটু হাঁটতে বের হয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল বা হোমস্টে, একদম এই পাশে হচ্ছে কুয়ালালামপুরের টুইন টাওয়ার ওয়ে। আরিশাকে নিয়ে আমরা রাতের বেলা একটু কেএলের নাইট ভাইব নেওয়ার জন্য বের হয়েছি। খুবই চমৎকার লাগতেছে, দেখেন বৃষ্টি পড়ে যেন ওয়েদারটা আরও অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দান করেছে। এখানে অনেক খাবারের দোকান টোকান আছে, চাইলে এসে খাওয়া যাবে। চিনে গেলাম, সকালে ব্রেকফাস্ট করতে আসতে পারবো। এই যে কেএল টাওয়ার দেখা যাচ্ছে একদমই কাছে। আমরা আসলে মাত্রই খাবার দাবার খাইছি, এই জন্য এখন আর নতুন করে কিছু খাচ্ছি না। আবার বৃষ্টি নামতে শুরু করলো, সো এই জন্য আমরা আবার হোটেলের দিকে ব্যাক করতেছি, কারণ আমরা ছাতা নিয়ে বের হই নাই, আর বাংলাদেশ থেকেও ছাতা নিয়ে নাই। কালকে সকালে 7-Eleven অথবা হচ্ছে আমাদের হোটেলের নিচ থেকে ছাতা কিনে নিব, দেন হচ্ছে ঘোরাঘুরি করতে হবে। বোঝা যাচ্ছে যে মনসুন টাইম। এই যে আমাদের হোটেল, বৃষ্টি পড়তেছে। এখানে অনেক লোকাল ফুডের রেস্টুরেন্ট আছে, চাইলে খাওয়া দাওয়া করা যাবে। এই হচ্ছে হোটেলটা, হোটেল বলতে হোমস্টে। দুটো ছাতা আর হচ্ছে এগুলো নিলাম 59 রিঙ্গিট দিয়ে, 60 রিঙ্গিট। ছাতাগুলো হচ্ছে 21 RM করে। আর লবণ, টুথপেস্ট নিয়ে নিলাম, এগুলো রাখো ওই যে আরিশার ওটার নিচে আরও না, 60 রিঙ্গিট। তো আপনারা দোয়া করবেন। আমরা আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আগামীকাল ইনশাল্লাহ যেটাই করি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে এবং শেয়ার করা হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের খুবই চমৎকার কিছু জায়গা, লোকাল স্ট্রিট এক্সপেরিয়েন্স, টুইন টাওয়ার্স এবং অন্যান্য যেখানে আমি যাই আর কি। আজকে রাতে বসে প্ল্যান করব কালকে কোথায় কোথায় যাওয়া যায়। আসলে প্ল্যানটা আমি ঢাকা থেকেই করে আসছিলাম, কিন্তু যেটা হয়েছে যে আসলে আমরা যেহেতু আজকে আসার পর কোথাও বের হইতে পারিনি এবং এখনও ভাবছিলাম যে খেয়ে দিয়ে একটু বাইরে বের হবো হাঁটতে, বাট অনেক মুষলধারে বৃষ্টি পড়তেছে, সেই জন্য এখন আর বাচ্চা কাচ্চা নিয়ে বাইর হওয়ার চেষ্টাটা করব না। ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমরা প্ল্যান করব যে কোথায় কোথায় যাওয়া যায়। আমরা মালয়েশিয়ায় দীর্ঘদিন থাকবো, ইনশাল্লাহ আপনাদের সাথে সবগুলো ভ্লগই A to Z শেয়ার করতে থাকবো। সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।